কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে খবরে যেমনটা বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তল্লাশি বাড়িয়েছে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান, এই মুহূর্তে ধানমন্ডি এলাকা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন তিনি। রায়হান, সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরলেন, এর আগে কি ধরনের এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে গতকালকেও আপনি সংবাদ সংগ্রহ করেছেন, একটু জানতে চাই আজকের চিত্র কি? দেখুন, সকাল থেকেই কিন্তু ধানমন্ডি ৩২-এ গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলা চলে তারাই কিন্তু এখানে অবস্থান করছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থকদের এর আশেপাশেও কিন্তু আমরা আসলে দেখতে পাই না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যেমনটি আসলে ডিএমপি কমিশনারও বলছিলেন যে তাদের কাছে সেই গোয়েন্দা তথ্য ছিল যে আজকের দিনটিকে কেন্দ্র করে তারা নাশকতা করতে পারে, সেটিকে মাথায় রেখে কিন্তু 18 জুন যেই পুলিশ সদর দপ্তর সেখান থেকে চিঠি ইস্যু করা হয়েছিল এবং তারপরে গতকালকে 6 জেলায় ঢাকা সহ সেখানে কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। আমি যদি এই সড়কটির কথা বলতে যাই, কিছুক্ষণ আগে ছাত্রদলের একটি মিছিল এসেছিল এবং তার আগে সকালবেলা জামাত ইসলাম দক্ষিণের ধানমন্ডি থানা শাখার বেশ কজন নেতাকর্মী এসেছেন। যদিও তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সাংবাদিকদের উপরে চড়াও হয়েছিলেন যেই জামাতের কর্মীরা ছিলেন তা, এবং সাংবাদিক চড়া হয়ে এক পর্যায়ে তাদেরকে কিন্তু পেটানো হয়েছে, একাধিক সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া আমি যদি বলতে চাই সারা রাজধানীর খবর, আমি বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, একেবারে স্বাভাবিক সময় যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্যান্য সময় যেরকম নিরাপত্তা ছিল আজকে কিছুটা বেশি ছিল। বেশ কিছু জায়গায় আমি চেকপোস্ট দেখেছি, যদিও সেনাবাহিনীর কোনো তৎপরতা বাইরে আমরা কিন্তু সেটি ঢাকায় কোনো জায়গায় দেখতে পাইনি। বিজিবির বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি, বিজিবির বেশ কয়েকটি প্লাটুন সদস্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখি যে খুব ঝটিকা মিছিল মাঝে মধ্যে তারা বের করেন, সোশ্যাল গণ মিডিয়াতে এরকম খবরও দেখা যায়, ছবি দেখা যায়। আজকে সেরকমও কোনো খোঁজ খবর কি পেয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে আমি যেমনটি বলছিলাম যে পুরো রাজধানীতে কিন্তু আসলে এমন চিত্রই আমি দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট স্থাপন করেছে, তারা সেখানে অবস্থান করছে, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন পর্যন্ত কোনো রকমের কোনো কার্যক্রম বা কোনো মিছিল, ঝটিকা মিছিল সেগুলোর কোনো তথ্য কিন্তু আমরা রাজধানীতেও পাইনি, রাজধানীর বাইরেও এমন কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। খালেদ রায়হান, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার একটু সরাসরি গোপালগঞ্জ এলাকায় যাব। সেখান থেকে সর্বশেষ খবরাখবর নিয়ে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, বিশেষ করে পদ্মা সেতু পার হওয়ার পর থেকে একেবারে ভাঙ্গা হয়ে মুকসুদপুর, কাশিয়ানী, ভাটিয়াপাড়া, বাগেরহাট পর্যন্ত বিরাট এলাকা, আওয়ামী অধ্যুষিত একটি এলাকা। একটু জানতে চাই আজকের খবর কি? মাঝে মধ্যে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার শঙ্কা তৈরি হয় ওইদিকে। গোপালগঞ্জে কিন্তু গতকাল থেকেই সেনাবাহিনী পৌঁছেছে। সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী কিন্তু রাতে বেশ কয়েকটি স্থানে টহল দিচ্ছে। তো সেনাবাহিনীর পাশাপাশি গোপালগঞ্জে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদারের ফলে জনমনে কিন্তু কিছুটা একটু ভীতি কাজ করছে, তবে জনগণের বাইরেও আপনি বলুন। প্রসূন কুমার মণ্ডল, আপনি যেখানে ছিলেন আপনি বলছিলেন যে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোপালগঞ্জ জুড়ে, ঢাকা খুলনা মহাসড়ক জুড়ে, তারপরের বিস্তারিত একটু জানতে চাই।